বয়স হয়ে যায়, চলার শক্তি থাকে না, বলার শক্তি থাকে না, সাধুসঙ্গ করতে পারি না, তার মনটা যে কত কষ্ট পাই, হৃদয়টা ভেঙে চোরমার হয়ে যায়। যারা এই সাধুসঙ্গ করেছি, ভক্ত সঙ্গ করেছি, মাগো সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন ভগবানের কৃপা হয় না। ভগবান বললে কোনো ভক্ত যদি আমাকে ডাকে, আমাকে পাবে না। কেন? আমি বিক্রি হয়ে গেছি। কার কাছে? আমি ভক্তের কাছে বিক্রি হয়ে গেছি। কোনো ভক্ত যদি আমার কৃপা লাভ করতে চায়, তাহলে সর্বপ্রথমে ভক্তের কৃপা লাভ করতে হবে। ভক্ত যদি কৃপা করে, তাহলে আমার কৃপা হতে আর বাকি থাকে না। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। মা দেখুন, এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সবসময় পাওয়া যায় না। পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কোনো সাধু সঙ্গ হয় না, ভক্ত সঙ্গ হয় না। যে গ্রামবাসীরা যে বৃন্দাবন ধাম সাজিয়েছে, আজকে কীর্তন হবে, কালকে কীর্তন হবে, সকাল হলে সবাই আপন আপন বাড়িতে পড়ে থাকবে শুধু ভক্তের চরণ ধরে, আর কোনো কিছু থাকবে। এবছর কীর্তন হচ্ছে, আমরা কতজন কীর্তন আস্বাদন করছি, সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি। সামনে বছর আবার কীর্তন হবে, কিন্তু দেখবেন আমি আজ আসলে দাঁড়িয়ে আছি, একদিন শুনবে জয় বর্মন নামে একটা কীর্তন আছে, আজকের দিনটাই আমার শেষ দিন। সারা জীবনে কখনো আমার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না হতে পারে। বড় ভাগ্য হয়েছে, এমন সাধু সঙ্গ পেয়েছি, ভক্ত সঙ্গ না জানি আর জীবনে এমন সঙ্গ হবে কিনা। তাই সকল মান অভিমান পরিত্যাগ করে, সকল মান অভিমান ভুলে গিয়ে, কত ভাগ্য ফলে পেয়েছি এমন সাধুর বাজার, কত ভাগ্য ফলে পেয়েছি এমন ভক্তের বাজার। তাই সকল মান অভিমান পরিত্যাগ করে একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধরে, তোমরা মাখো মাখো বৈষ্ণবে বৈষ্ণব চরণে বৈষ্ণব চরণে দুলি বড় ভাগ্য ফলে, বড় ভাগ্য ফলে এই সাধুর বাজার মিলে এখন মাখো মাখো বৈষ্ণবে ও তোমরা চরণ ধুলি। ও বড় ভাগ্য ফলে কত বড় ভাগ্য ফলে
তোমরা এবার মাখো বৈষ্ণবী বৈষ্ণবের শরণ ভুলি